আজ কাতলা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। একটু আলাদা করে রেসিপিটা করছি, খেতে অসাধারণ লাগে। আজ প্রথমবার করেছি, অনেকবারই খেয়েছি কিন্তু নিজে থেকে কোনোদিনও করিনি। আজকে করে দেখলাম, খুবই ভালো লেগেছে খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর অনেক বেশি শেয়ার করবেন ভিডিওটাকে। এখানে কিছু মাছ নিয়েছি, মাছটাকে সামান্য লবণ আর কিছুটা হলুদ আর কিছুটা তেল দিয়ে এভাবে ভালো করে কিছুক্ষণ মেখে রেখে দেব। রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। এই রেসিপিটা সর্ষের তেলেই করবেন। এখানে 4টে পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে, খুবই পাতলা করে পেঁয়াজটাকে কাটতে হবে। এবার তেলের মধ্যে দিলাম, তেলটা যখনই গরম থাকবে তখনই পেঁয়াজটাকে দিতে হবে। খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায়। কাতলা মাছ অনেকভাবে করে দেখেছেন, এভাবেও একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে, পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। যখনই পেঁয়াজটা এইভাবে ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে এখানে কিশমিশ দিচ্ছি, আর লাগছে কিছুটা কাজু। আরও 2 মিনিট এভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ ও কাজু যাতে না পুড়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজের মধ্যে তেল যাতে না থাকে সেভাবে পেঁয়াজগুলোকে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে এবার মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে একটু লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে অল্প পরিমাণে এখানে দারচিনি দিলাম, অল্প পরিমাণে গোটা জিরে দিচ্ছি। হালকা ফ্রাই হলে এর মধ্যে এবার আদা, রসুন আর একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার 2 চামচ দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে এবার রেসিপিটা করছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ফ্রাই করতে হবে। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে রেসিপিটা করছি। এখানে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই টাইমে মশলাটা হয়ে গেছে, তখনই সামান্য ধনের গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো, অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার কাজু, কিশমিশ আর পেঁয়াজ বাটাটা দিলাম। এই যখনই কাজু, কিশমিশ আর পেঁয়াজ বাটাটা করলাম তখনই এখানে জল না দিয়ে পেঁয়াজটাকে বেটে নিতে হবে। এবার মশলার সাথে ভালো করে সামান্য জল দিয়ে এবার কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন এরকম গ্রেভিটা আসবে তখনই সামান্য পরিমাণে জল এখানে দেবেন। যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেইভাবে জল দেবেন। আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম, 1 বাটি। এবার মাছটাকে দিয়ে আরও 2 মিনিট হতে দেব ঢাকনা দিয়ে। সবার শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম, আরও 1 মিনিট হতে দেব। আর কিছুটা ঘি দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না।